এই যে এত ব্যাঙের ছাতার মতো করে এত মিডিয়া কেন হচ্ছে? আর একটা জিনিস আমাদের দেখতে হবে, কন্টেন্ট চুরি। কপিরাইট এখানে কোনো কোনো এনফোর্সমেন্টই হয় না। 3 মিনিটে নিয়ে চালায় দিবেন আপনি তাকে আমি কন্টেন্ট প্রোটেকশন দিব না। আপনি কন্টেন্ট প্রোটেকশন না দেওয়ার কারণেই আমাদের সাংবাদিকরা বেতন ভালো পাচ্ছেন না। আমার কন্টেন্টে যারাই বড় বড় ইনভেস্ট করবে তাকে কন্টেন্টে আমি তাকে তার প্রোটেকশন আমার দিতে হবে। গত 15 বছর ইথিক্যাল ফেইলিউরগুলো কোথায় হয়েছে সেটাও আমার দেখতে হবে। আমি কি খুবই ভয়ানকভাবে কি আমি গভর্নমেন্টের ন্যারেটিভটা দাঁড় করিয়ে দিয়ে এক বিশাল একটা গোষ্ঠীকে কি আমি আদার করেছি, তাকে কি আমি ডেমোনাইজ করেছি? আমি আমার জার্নালিজমটা আমি পিছনে ফিরে তাকাবো না আমি কি করেছি? আমি না হলে তাহলে আমি রিফর্মের জায়গাটা আসে কেন, প্রশ্নটা আসে কেন? না, আমি ফেল করেছি। তো আমার ফেলটা খুবই ভয়ানক ছিল। আমরা অনেক জায়গায় রিপোর্টগুলো দেখেন, আপনি টান দেন, আমরা সিস্টেমেটিক্যালি এক্সট্রা জুডিশিয়ালের কিলিংয়ের রিপোর্টে ফেল করেছি। সিস্টেমেটিক্যালি, একটা দুইটা না, আমাদের প্রত্যেকটা মিডিয়া আমরা ফেল করেছি। গভর্নমেন্টের প্রেস রিলিজ দিয়েছি আমরা, কিন্তু নিজেরা গল্প করেছি যে আবার আর একটা দেখেন একই প্রেস রিলিজ সেই 2004 থেকে দিয়ে যাচ্ছে র্যাব। তো আমাদের সিস্টেমেটিক। তা আমি কি আমার জায়গাটা আমি কি মিররের সামনে দাঁড়াবো না যে আমার ফেলগুলো কোথায় হচ্ছে? আমি ডিজি অ্যাপিয়ারেন্সের কয়টা রিপোর্ট, ডিজি অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি নিউজ পেপারগুলোর রিপোর্ট করা শুরুই করলো অনেক পরে, যে তার আগে তো আমরা এটা ফেল করেছি, আমরা রিপোর্টগুলো করি না। হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। আমাদের ফেক নিউজ নিয়ে আমরা অনেক পরে রিপোর্ট করা, প্রচুর সুন্দর রিপোর্ট হয়েছে ফেক চার্জেস নিয়ে। 50 লক্ষ লোককে আপনি বিএনপি বলে যে 50 থেকে 60 লক্ষ লোকের এগেনস্টে ফেক কেস দেওয়া হচ্ছে। পৃথিবীর কয়টা দেশে এই ঘটনাটা ঘটেছে? আপনি 50 থেকে 60 লক্ষ লোকের জন্য আপনি গভর্নমেন্টের জবটা আপনি বন্ধ করে দিলেন, তাকে আপনি আদার করলেন, তাকে আপনি পুরো বাংলাদেশের যদি অ্যাডাল্ট পপুলেশন ধরেন, সে 5% উপরে অ্যাডাল্ট পপুলেশন, তাকে আপনি একদম তার সারা একটা জীবন সে কোর্টের মধ্যে যেতে হচ্ছে। আমরা কতটা ভালো রিপোর্ট করেছি। এই যে আমাদের ফেইলুরগুলো নিয়েই তো আমরা এই যে কমিশনের আলাপগুলোটা কেন আসছে, যে আমরা কেন একটা ভালো কমিশন চাই, যাতে আমরা এই আগামীতে এই ফেইলুরগুলো যাতে না হয়, আমাদের জার্নালিজম যাতে এমন জায়গায় দাঁড়ায় যাতে আমরা কাউকেই ফেল করি না, আমরা যেন দালাল না হই, আমরা যেন আমার টাকা দিয়ে বা আমি এমন একটা অডিয়েন্স করি, আমার জার্নালিজমের গুণের জন্য আমি 20 লক্ষ টাকা বেতন পাই, 30 লক্ষ টাকা বেতন পাই, সবাই জন্য পায়। আমাদের তো জার্নালিজমের বিগেস্ট ফেলিউর ছিল আমার মানবাধিকারকে আমরা আন্ডারমাইন করেছি। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, কন্টেন্ট চুরি। ডেইলি স্টার একটা রিপোর্ট করাতে 1 কোটি টাকা ব্যয় করতেছে, আর আপনি সেটা 3 মিনিটে নিয়ে চালায় দিবেন। আপনি 3 মিনিটও না, 1 সেকেন্ডে নিয়ে আপনি আপনার নামে চালায় দিলেন। আপনি তাকে আমি কন্টেন্ট প্রোটেকশন দিব না। এই জায়গাটা কেউ আলাপ করতেছে না। এই যে এত ব্যাঙের ছাতার মতো করে এত মিডিয়া কেন হচ্ছে? কারণ কপিরাইটের তো কেউ কপিরাইট এখানে কোনো এনফোর্সমেন্টই হয় না। সারাদিন ও একটা রিপোর্ট করলো, সে 2 বছর খেটে একটা রিপোর্ট করলো, সেটা দেখা গেল যে ওইটা ছাপানোর সাথে সাথে 30টা মিডিয়াতে আসছে। আমি তার জার্নালিজমের কোনো দাম দিলাম না। আমার কন্টেন্টে যারাই বড় বড় ইনভেস্ট করবে তাকে কন্টেন্টে আমি তাকে তার প্রোটেকশন আমার দিতে হবে। এবং এটার জন্য আমাদের খুব সত্যিকার অর্থে যেটা যে দাঁতওয়ালা আমার কপিরাইট ল লাগবে। অনেক মিডিয়া আছে সমান এই ছবি চুরি করে। আমি এফপিতে আমার একটা বড় কাজ ছিল, এই বড় বড় পত্রিকাগুলোকে ফোন দেওয়া, ভাই আপনি আমাদের এই ছবিটা কিন্তু চুরি করছেন, এটা আমাদের ছবি। এবং আমরা পরে একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেললাম। বাংলাদেশের রিচেস্ট কিছু টিভি স্টেশন তাদের অনলাইনে দেখা যাচ্ছে 1 বছরে 820টা ছবি নিচ্ছে, আর একটা টিভি স্টেশন 1400টা 35 ছবি নিয়েছে। আপনি একটা ছবি আমার কত কষ্ট লাগে। আমাদের এই যে জিম্বাবুয়েতে, এফপিতে, জিম্বাবুয়েতে কেউ পাঠায় না, কেউ সাংবাদিক পাঠায় না ছবি তোলার জন্য, বিকজ আমাদের এখানে প্রচুর ক্লায়েন্ট আছে। তার পার নাইট হোটেল ভাড়া হচ্ছে $500, তার আমার ডেইলি অ্যালাউন্স দিতে হয়, দিয়ে আমি একটা ছবি পাঠাচ্ছি, এটা আমি দিচ্ছি, অমনি দেখলেন যে পুরো বাংলাদেশের 3000টা নিউজ আইটেল সবাই এটা চুরি করে ফেলতেছে। আপনি কন্টেন্ট প্রোটেকশন না দেওয়ার কারণেই আমাদের সাংবাদিকরা বেতন ভালো পাচ্ছেন না।